সবাইকে ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা রইল। হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরেকটি রেসিপি নিয়ে আসলাম। চিকেন রোস্ট বানিয়ে দেখাবো আমি আপনাদেরকে। এখানে আমি 2টা মুরগি কেটে ধুয়ে ভালো করে নিয়েছি। নিয়ে আমি একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। আমি কড়াইতে প্রথমেই তেল দিয়ে এবং কিছুটা ঘি দিয়ে পেঁয়াজ বেরেস্তা বানিয়ে নিয়েছিলাম। এখন আমি চিকেনগুলোকে ভালো করে একটু ভেজে নিব। আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিব। ওই কড়াইতেই আমি আবার পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আমি কিছুটা গরম মশলা দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি হাফ চামচ হলুদের গুঁড়া এবং হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু কালার আসবে। এখানে আমি ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। এখানে আদা এবং রসুন বাটা দিলাম 2 টেবিল চামচ করে। পেঁয়াজ দিলাম, পেঁয়াজ বাটা সেটা পরিমাণ মতো দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম ভেঙে, এবং রাঁধুনি রেডি মিক্সের রোস্টের মশলা থেকে আমি এখানে 2 টেবিল চামচ দিয়ে দিলাম, বাকিটা পরে দিব। টক দই দিয়ে দিলাম পরিমাণ মতো। মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিব। নেওয়ার পরে এখানে আমি 3 প্রকারের বাদাম বাটা দিলাম, পেস্তা, কাজু এবং কাঠবাদাম দিলাম। দিয়ে ভালো করে মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা আমার কষানো হয়েছে, এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেখান থেকে কিছু অংশ আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা আরেকটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত কষাবো অতই মজা লাগবে। এখন আমি সেই রোস্টগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আরেকটু কষিয়ে নিব আমি। মশলার সাথে আমি সেই ভাজা মাংসগুলো ভালো করে একটু কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে, আমি এখানে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানি দিয়ে আরেকটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে কিছুটা রান্না করে নিব। এই পর্যায়ে এসে আমি লিকুইড দুধ দিয়ে দিব, এখানে গরুর দুধ। ফ্লেভারের জন্য আমি এখানে 4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 3-4টা। এখন আমি সেই পেঁয়াজ বেরেস্তা এবং গুঁড়ো দুধ দিয়ে একটা মিক্সড করে নিব। এটাই হলো আসল রোস্টের স্বাদ চলে আসবে। এই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব। রান্নাটা অলরেডি আমার 90% হয়ে গেছে। সেই গুঁড়া দুধটাও দিয়ে দিব। এভাবে রোস্ট বানালে খেতে অসাধারণ হবে। আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি ঘি দিয়ে দিব। উঠানের আগে 2 চামচ আমি এখানে ঘি দিয়ে দিব, ফ্লেভারটা আরও ভালো আসবে। আমার রোস্ট বানানো হয়ে গেছে। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, বাসায় ট্রাই করবেন। ওকে, আল্লাহ হাফেজ।